রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। আরও একবার এসওই 11 অ্যান্ড 12-এ সবাইকে স্বাগত। আমি চলে এসেছি ক্লাস 11-এর আরও একটি নতুন ক্লাস নিয়ে, যৌগিক কোণ। যে চ্যাপ্টারটি আমাদের চলছিল কম্পাউন্ড অ্যাঙ্গেল, তার পার্ট 1-এ তোমরা কনসেপ্ট এবং কনভেনশনাল টাইপ কোশ্চেনগুলো করেছিলে। আজকে পার্ট 2, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রু ফলস, অ্যাসারশন রিজনিং, কেস বেস সবটা হবে। সুতরাং আজকে ক্লাসে আমরা পার্ট 2-তে কমপ্লিট যৌগিক কোণ শেষ করতে চলেছি তোমাদের জন্য। এসওই 11 অ্যান্ড 12 এখানে আমি একটা সুন্দর করে প্লেলিস্ট বানানোর চেষ্টা করছি ম্যাথামেটিক্সে, সেটা ত্রিকোণমিতি বলো, অ্যালজেব্রা বলো অথবা ক্যালকুলাস বলো। তাই অবশ্যই এই প্লেলিস্টগুলো বা এই ক্লাসগুলো যদি বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের উপকারে লাগে, বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে অবভিয়াসলি আমি আরও ফুল অফ এনার্জি এই কাজটা করতে পারবো। না হলে এটা সম্ভব হবে না। তোমরা অনেকেই ভাবতে পারো স্যার ফ্রিতে দিচ্ছেন, তাহলে আর ক্যাশ দেখে কি হবে, এমনটা ভাবার কোনো জায়গা নেই। আমরা ফ্রিতে প্রত্যেকটি বাংলার প্রান্তিক থেকে শহুরে ছেলে মেয়ের জন্য যে কন্টেন্টটা প্রোভাইড করি সেটা ফ্রি হতে পারে, কিন্তু অবভিয়াসলি সেটা মানসম্মত। তাই তোমাদের এই ভালো লাগাগুলো, তোমাদের এই ক্লাসকে করাগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাও। অর্থাৎ যে তুমি ক্লাস করছো, প্রেজেন্ট আছো, তোমার ভালো লাগছে, এই বিষয়গুলো কমেন্টে যদি থাকে আমরা আরও বেশি ইন্সপায়ার হতে পারি। এবং অবশ্যই এই ক্লাসগুলোকে তোমার বন্ধুদের সাথে অনেক অনেক বেশি করে শেয়ার করো। এসওই 11 অ্যান্ড 12 এই প্ল্যাটফর্মে শুধু ম্যাথ নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বাংলা, ইংলিশ, এই সবগুলো ক্লাস চলছে। তোমরা দেখতে থাকো, ক্লাসগুলোকে তোমরা ফুললি এনজয় করতে থাকো এবং পড়াশোনাটাকে তোমরা শুধুমাত্র বোঝা নয় সোজা করতে থাকো। সো লেটস স্টার্ট। আজকে আমরা শুরু করতে চলেছি শূন্যস্থান পূরণ থেকে শুরু করে বাকি যা যা আছে সেই সমস্ত কোশ্চেন, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের লেভেল 1-এর কোশ্চেনের, এসএনদের বইয়ের যে লেভেল 1 তার আজকে পার্ট 2। সো রেডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি দেখতে পাচ্ছি? ফার্স্ট কোশ্চেন, দ্য ফার্স্ট ওয়ান ইজ, প্রথম কোশ্চেন কি দেওয়া আছে? প্রথম কোশ্চেন দেওয়া আছে cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। হোয়াট ইজ দ্য অ্যান্সার? এইটার পর আমরা কি লিখতে পারবো? cos 2 ডিগ্রি আমরা যদি cos 2 দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি? cos 2 বাই cos 2 মানে 1, মাইনাস sin 2 বাই cos 2 মানে হয়ে যাচ্ছে tan 2 বাই 1 প্লাস tan 2 ডিগ্রি। তাহলে 1 মাইনাস tan 2 ডিগ্রি, 1 মানে কত? tan পাই বাই 4 অর্থাৎ 45, tan অফ 45 ডিগ্রি। এখানে পাই বাই 4 লেখা যাবে না, কি লিখতে হবে? 45 লিখতে হবে। tan অফ 45 মাইনাস tan অফ 2 বাই 1 প্লাস tan 45 ইন্টু tan 2। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b অর্থাৎ tan অফ a মাইনাস b, 45 মাইনাস 2। তাহলে tan অফ 45 মাইনাস 2 মানে হয়ে যাচ্ছে tan 43। তাহলে tan 43 ইজ দ্য অ্যান্সার, অর্থাৎ tan 43 অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। ইজ দ্যাট ক্লিয়ার? কি করলাম? cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2 কে cos 2 দিয়ে ভাগ করে দিলাম, একটু cos 2 দিলাম। তাহলে cos 2 দিয়ে ভাগ করে দিলে cos 2 বাই cos 2 মানে 1, মাইনাস sin 2 বাই cos 2 মানে tan 2, নিচেও cos 2 বাই cos 2 মানে 1, প্লাস sin 2 বাই cos 2 মানে tan 2। তাহলে 1 মাইনাস tan 2 বাই 1 প্লাস tan 2। এবার 1 মানে tan 45, tan 45 মাইনাস tan 2 বাই 1 প্লাস এখানে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 এর জায়গায় tan 45 ইন্টু tan 2। তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b কত হয়ে যাচ্ছে? tan অফ a মাইনাস b অর্থাৎ tan 43। नेक्स्ट 2 नंबर আমরা চলে আসি। 2 नंबर प्रॉब्लम क्या है বাবুয়া? ए बी सी তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ tan অফ a ইকুয়াল টু 4/7, tan অফ b ইকুয়াল টু 1/7 আর tan অফ c ইকুয়াল টু 1/8। আমাকে কি চেয়েছে? a প্লাস b প্লাস c চেয়েছে। তাহলে tan অফ a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত হবে? tan of a plus b plus c equal to tan a plus tan b plus tan c minus tan a tan b tan c by 1 minus tan a tan b minus tan b tan c
মাইনাস টেন সি টেন এ। বসিয়ে দে ভাই, মানগুলো বসিয়ে দাও, কষিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি এর উত্তর পেয়ে যাও। মানগুলো বসিয়ে দিলে ট্যান অফ এ তার ভ্যালু 4/7, ট্যান অফ বি এর ভ্যালু 1/7, ট্যান অফ সি এর ভ্যালু 1/8, মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 4/7 ইন্টু 1/7 ইন্টু 1/8, বাই কত পেয়ে যাচ্ছি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ 4/7 ইন্টু 1/7, 4/7 ইন্টু 1/7 মাইনাস ট্যান বি ট্যান সি, অর্থাৎ ট্যান বি ট্যান সি মানে কত পেয়ে যাচ্ছি ট্যান বি ট্যান সি, তাহলে 4/7 ইন্টু 1/8 মাইনাস ট্যান সি ট্যান এ, অর্থাৎ 1/8 ইন্টু 4/7। ওকে, দেখলো জানে মান কি হয়ে যাচ্ছে দেখে নাও, একটু ক্যালকুলেট করে নাও। এটুকু তো পারবে তাই না? এটুকু তো পারতেই হবে স্যার, অঙ্কের সাথে ক্যালকুলেশন দরকার, অঙ্কের সাথে ক্যালকুলেশন দরকার। আমরা অঙ্ক করব, আমরা শিখব বারবার। চলো ক্যালকুলেশনটা করো, দেখো কত পাচ্ছ এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু, তাহলে কত হচ্ছে বুঝতে পারবে। আই থিঙ্ক এপারে 1 পাবে, 1 মানে 1045, ট্যান দুপারে কেটে যাবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু অ্যান্সার হবে 45। ওকে বাবু, চলো নেক্সট। এরপর আমরা চলে আসব, কোথায় চলে আসবো স্যার? আমরা চলে আসবো साइन ऑफ अल्फा प्लस बीटा इक्वल टू एन साइन ऑफ अल्फा माइनस बीटा थे। क्या दिया गया है आपके पास? साइन ऑफ अल्फा प्लस बीटा इक्वल टू एन साइन ऑफ अल्फा माइनस बीटा। क्या करने को बोला है? हमको बोला है कॉट अल्फा इक्वल टू डैश इंटू कॉट बीटा। कॉट अल्फा इक्वल टू की देवा आछे डैश इंटू कॉट बीटा। की पाबो साइन ऑफ अल्फा माइनस बीटा एपारे निये नाओ, ताहले साइन ऑफ अल्फा प्लस बीटा बाई साइन ऑफ अल्फा माइनस बीटा इक्वल टू कत एन, नीचे किछु नहीं माने 1। कितना आएगा भैया? साइन ऑफ अल्फा प्लस बीटा प्लस करबो नाकि माइनस करबो, जोग भाग करी, प्लस साइन ऑफ अल्फा माइनस बीटा जोग भाग साइन ऑफ अल्फा प्लस बीटा माइनस साइन ऑफ अल्फा माइनस बीटा, एन प्लस 1 बाई एन माइनस 1। क्या आएगा? साइन सी प्लस साइन डी सूत्र फेले दाओ, 2 साइन सी प्लस डी बाई 2 कॉस सी माइनस डी बाई 2। এখানে কত হবে? সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এন প্লাস 1 এন মাইনাস 1, আলফা 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 বিটা 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 কত পেয়ে যাচ্ছি? 2 2 কাটছে, साइन ऑफ 2 अल्फा बाई 2 अर्थात साइन ऑफ अल्फा, कॉस ऑफ 2 बीटा बाई 2 कॉस ऑफ बीटा, कॉस ऑफ अल्फा सॉरी बीटा बीटा काटतो ताहले अल्फा प्लस अल्फा माने कत हो जाच्छे 2 अल्फा, ताहले कॉस ऑफ 2 अल्फा बाई 2 माने कॉस अल्फा, और एखाने साइन ऑफ 2 बीटा बाई 2 ताहले साइन बीटा, एन प्लस 1 उल्टे दाओ, कट दिया आछे ना एखाने कट अल्फा इक्वल टू समथिंग इनटू कट बीटा, ताहले उल्टे दाओ कस अल्फा एटाके उल्टाले कस अल्फा बाई साइन अल्फा। एक काम कीजिएगा भाई, थोड़ा रुक जाइए, पुरोटाके उल्टे दिच्छी, ताहले कस अल्फा साइन बीटा बाई साइन अल्फा कॉस बीटा इक्वल टू एन माइनस 1 बाई एन प्लस 1। ताहले एखान थेके आमि कि लिखते पारी? आमि लिखते पारी कस अल्फा बाई साइन अल्फा माने कट अल्फा, साइन बीटा बाई कस बीटा माने टैन बीटा, ओपारे गेले कत होबे
n মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ট্যান বিটাটা ওপারে গেলে কত হবে, ট্যান বিটাটা ওপারে গেলে কট বিটা, ট্যান বিটাটা ওপারে গেলে কত হবে কট বিটা, তাহলে কট আলফা ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান কট বিটা। ওকে, চলো n minus 1 by n plus 1 option A is the correct option. Sin of alpha plus beta, চারেরটা কি আছে, sin of alpha plus beta equal to 4 by 5, sin of alpha minus beta equal to 5 by 13, tan 2 alpha চেয়েছে, তাহলে sin of alpha plus beta 4 by 5, sin of alpha minus beta কত 5 by 13, তাহলে তোমাকে কত চেয়েছে tan 2 alpha, তাহলে tan 2 alpha equal to কত হবে, tan 2 alpha ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ট্যান অফ আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে এখান থেকে কি পেয়ে যাব, ট্যান অফ আলফা প্লাস বিটা প্লাস ট্যান অফ আলফা মাইনাস বিটা বাই 1 প্লাস 1 মাইনাস ট্যান অফ আলফা প্লাস বিটা ট্যান অফ আলফা মাইনাস বিটা। তাহলে এবার ট্যানটাকে সাইন বাই কসে ভাঙো, সাইন বাই কসে ভাঙলে এখান থেকে আমি কিসের মান দেওয়া আছে আমার, সাইন অফ আলফা প্লাস বিটা 4 বাই 5, সাইন অফ আলফা মাইনাস বিটা 5 বাই 13, তুমি যদি ট্যানটাকে সাইন বাই কসে ভাঙো তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, আচ্ছা সাইন বাই কসে ভাঙতে হবে না, তুমি ট্যান ডাইরেক্ট নিয়ে নাও না, সাইন যদি 4 বাই 5 হয় তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে ট্যান কত হবে বাবা, কিতনা আएगा ট্যান, ট্যান অফ আলফা প্লাস বিটা কিতনা আएगा, লম্ব বাই ভূমি তাহলে 4 বাই 3, এখান থেকে সাইন অফ আলফা মাইনাস বিটা 5 বাই 13 হলে ট্যান অফ আলফা মাইনাস বিটা কত হবে, ট্যান অফ আলফা মাইনাস বিটা হবে 5 বাই ভূমি, এই লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে 169 মাইনাস 25, তাহলে কত হচ্ছে 144 মানে 12, 5 বাই 12, তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি, ট্যান অফ আলফা প্লাস বিটা পাচ্ছি 4 বাই 3 প্লাস ট্যান অফ আলফা মাইনাস বিটা কত পাচ্ছি 5 বাই 12 বাই 1 মাইনাস 4 বাই 3 ইন্টু 5 বাই 2। ओके चलो, चलते चलते मेरा ये गीत याद रखना, ऑप्शन ए को आंसर कह देना। শোনো তাহলে অপশন এ ইজ দ্য অ্যান্সার, প্রথমটাও অপশন এ, এটাও অপশন এ, তাহলে এই দুটোই কি হয়ে গেল, অপশন এ হয়ে গেল। চলো নেক্সট, পাঁচেরটা কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু 2x মাইনাস কে বাই কে রুট 3, ভালো করে বোঝো, tan থিটা 2x মাইনাস কে বাই কে রুট 3, tan ফাই কত বাবা x रूट 3 बाई 2k माइनस एक्स, तुमको क्या निकलने को बोला है बाबुआ, फाई माइनस थीटा, मॉड ऑफ फाई माइनस थीटा, ताहले tan ऑफ फाई माइनस थीटा इक्वल टू कत लिखते पारी, tan ऑफ फाई माइनस थीटा इक्वल टू हमें लिखते पारी tan फाई माइनस tan थीटा बाई 1 प्लस tan फाई tan थीटा। tan थीटा क्या आ रहा है बेटा, मान बसिए दाओ, ताहले tan थीटार मान कत, tan फाई एर मान कत, tan फाई एर मान x रूट 3 बाई 2k माइनस एक्स और tan थीटार मान कत 2x माइनस के बाई k रूट 3 बाई कत 1 प्लस tan साई एर मान कत x रूट 3 बाई 2k माइनस एक्स इंटू 2x माइनस के बाई के रूट 3 कत पाচ্ছি 2k माइनस एक्स के रूट 3, 2k माइनस एक्स मिले যাচ্ছে, তাহলে k रूट 3 k x रूट 3 इंटू रूट 3 মানে 3 माइनस k रूट 3 मिले যাচ্ছে 2x माइनस के 2k माइनस एक्स, नीचे কত হচ্ছে 2k माइनस एक्स के रूट 3, তাহলে 2k माइनस एक्स इंटू के रूट 3 प्लस एक्स रूट 3 इंटू 2x माइनस के কত পাচ্ছি 2k माइनस एक्स के रूट 3, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 3kx माइनस 4kx,
তাহলে মাইনাস কে এক্স, তারপরে কত হচ্ছে, আচ্ছা এক মিনিট थोड़ा रुक जाइए बेटा, 3kx माइनस ऑफ 4kx माइनस 2x स्क्वायर माइनस 2k स्क्वायर माइनस से प्लस kx बाई कत 2√3k स्क्वायर, তাহলে k स्क्वायर 2√3 माइनस kx √3 प्लस 2x स्क्वायर √3 माइनस kx √3, তাহলে কত পেয়ে যাচ্ছি, উপর থেকে 3kx 4kx প্লাস kx মানে 5kx, তাহলে মাইনাস 2kx माइनस 2x स्क्वायर माइनस 2k स्क्वायर बाई नीचे থেকে আমি যদি কমন নিই 2k স্কয়ার √3 কমন নিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে 2k স্কয়ার, আচ্ছা এখানে মাইনাস kx √3 মাইনাস kx √3 তাহলে 2kx, আচ্ছা 2 কমন যাচ্ছে, তাহলে 2√3 কমন যাচ্ছে, তাহলে কত করে থাকছে k স্কয়ার মাইনাস kx प्लस কত থাকছে 2x स्क्वायर इंटू √3 कॉमन নিয়েছি, তাহলে x स्क्वायर नहीं, थोड़ा प्रॉब्लम हो रहा है, देख लीजिए 2k माइनस एक्स इंटू k √3 प्लस x √3 इंटू 2x माइनस k, আর এখানে এটা আছে, তাহলে হয়ে যাচ্ছে 2k মাইনাস এক্স k √3 इंटू k √3, তাহলে 3kx মাইনাস তাহলে এখানে 5kx মানে হচ্ছে মাইনাস 2kx माइनस 2x स्क्वायर माइनस से प्लस 2x स्क्वायर प्लस 2k स्क्वायर, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, এখান থেকে উপর থেকে 2 কমন নিলে x স্কয়ার মাইনাস kx প্লাস k স্কয়ার, নিচে 2√3 x স্কয়ার মাইনাস kx প্লাস k স্কয়ার, এই তো মিলে গেছে, কেটে যাচ্ছে 2 কেটে যাচ্ছে 1/√3 1/√3 মানে tan কত ডিগ্রি, tan অফ সাই মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে এটা হয়ে যাচ্ছে tan অফ সাই মাইনাস থিটা ইকুয়াল টু tan 1/√3 মানে tan 30, তাহলে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে সাই মাইনাস থিটা কত পেয়ে যাচ্ছি, সাই মাইনাস থিটা কত পাচ্ছি 30 ডিগ্রি, তাহলে সাই মাইনাস থিটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। চলো নেক্সট, এরপর tan বিটা ইকুয়াল টু এইটা দেওয়া আছে, tan অফ আলফা মাইনাস বিটা চেয়েছে, তাহলে tan বিটা দেওয়া আছে কত, এটা আলাদাভাবে করে নিচ্ছি, এখানে কত দাগেরটা 6 দাগেরটা tan বিটা কত দেওয়া আছে, tan বিটা ইকুয়াল টু দেওয়া আছে n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, তাহলে n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা tan অফ আলফা মাইনাস বিটার মান চেয়েছে, তাহলে tan অফ আলফা মাইনাস বিটা কত হবে বাবা, সূত্রে ফেলে দাও, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা, তাহলে কত হয়ে যাচ্ছে tan আলফা মানে হয়ে যাচ্ছে sin আলফা বাই cos আলফা, এগুলো অ্যাকচুয়ালি দীর্ঘের প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছে 1 নম্বরে, লে হালুয়া n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, নিচে কত হচ্ছে 1 প্লাস tan আলফা মানে কত sin আলফা বাই cos আলফা, দেখো আমি যদি অঙ্ক পরীক্ষা দিচ্ছি ভেবে আমি করতাম তাহলে আমি কিছু স্টেপ জাম্প মারতাম, কিন্তু যেহেতু বোঝাচ্ছি ভেবে করছি তাই আমি কোনো স্টেপ জাম্প মারছি না, ওকে বাবু। চলো তাহলে এখান থেকে আমরা কত কমন নিয়ে নিচ্ছি, নিচে cos আলফা ইন্টু 1 মাইনাস n sin স্কয়ার আলফা,
তাহলে কত হয়ে যাচ্ছে cos আলফা মিলে যাচ্ছে, তাহলে sin আলফা ইন্টু 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা, তাহলে কত হয়ে যাচ্ছে n সাইন আলফা cos আলফা ইন্টু cos আলফা। তাহলে এখান থেকে নিচে থেকে কত পেয়ে যাচ্ছি cos আলফা 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা, তাহলে cos আলফা 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা প্লাস n সাইন স্কোয়ার আলফা cos আলফা। কাটো কাটো কাটাকুটি কাটাকুটি লাগে ও লাগে রে, সাইন আলফা মাইনাস n সাইন কিউব আলফা মাইনাস n সাইন আলফা cos স্কোয়ার আলফা বাই কত হয়ে যাচ্ছে cos আলফা মাইনাস n সাইন স্কোয়ার আলফা cos আলফা প্লাস n সাইন স্কোয়ার আলফা cos আলফা। কাটো, তাহলে সাইন আলফা মাইনাস এখান থেকে কত কমন যাচ্ছে n সাইন আলফা, পড়ে থাকছে কত সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা বাই কত হচ্ছে cos আলফা, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি সাইন আলফা মাইনাস n সাইন আলফা বাই cos আলফা, তাহলে সাইন আলফা মাইনাস n সাইন আলফা বাই cos আলফা, তার মানে কত হয়ে যাচ্ছে সাইন আলফা 1 মাইনাস n cos আলফা, তাহলে 1 মাইনাস n tan আলফা, 1 মাইনাস n কত পেলাম tan আলফা, তাহলে কত হয়ে যাচ্ছে 1 মাইনাস n tan আলফা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ইজ দ্যাট ক্লিয়ার? অপশন ডি কি হচ্ছে কারেক্ট অপশন। দেখো কতটা কাঠখড় পোড়াতে হয়েছে, কিছুই নয়, শুধু মান বসিয়ে ক্যালকুলেশন। এবার এইটাতেই তোমাকে স্ট্রং হতে হবে, না হলে কিন্তু ত্রিকোণমিতি হবে না। তো এই মান বসিয়ে ক্যালকুলেশনে তোমাকে কিন্তু স্ট্রং হতেই হবে। ওকে, চলো চলে এসো 7 দাগের প্রবলেম। কি দেওয়া আছে? m tan of theta minus 30 degree equal to n tan of theta plus 120 degree, m plus n by m minus n, m plus n by m minus n। কি করব আমরা? এটার মান চেয়েছে, তাহলে তুমি m by n কে একদিকে নাও আর বাকিগুলোকে একদিকে নাও, তাহলে tan of theta plus 120 by tan of theta minus 30 equal to m by n equal to কত m by n। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছ tan মানে কি sin by cos, তাহলে sin of theta plus 120 by cos of theta plus 120, sin of theta minus 30 by cos of theta minus 30 equal to কত হয়ে যাচ্ছে m by n। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি sin of theta plus 120 cos of theta minus 30 by cos of theta plus 120 sin of theta minus 30, ওকে, ইকুয়াল টু কত পাচ্ছি m by n। এবার তাহলে কত হয়ে যাচ্ছে sin a cos b by cos a sin b ইকুয়াল টু m by n। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি sin of theta plus 120 cos of theta minus 30 by m plus n by m minus n করব, তাহলে প্লাস cos of theta plus 120 sin of theta minus 30 by কত পেয়ে যাচ্ছি sin of theta plus 120 cos of theta minus 30 minus cos of theta plus 120 sin of theta minus 30 equal to কত m plus n by m minus n। তাহলে কত পেয়ে যাচ্ছি sin a cos b plus cos a sin b, তাহলে sin of a plus b
অর্থাৎ থিটা প্লাস 120 প্লাস থিটা মাইনাস 30 বাই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ সাইন অফ থিটা প্লাস 120 মাইনাস থিটা প্লাস 30 মাইনাস মাইনাসে প্লাস 30, তাহলে কত হয়ে যাচ্ছে এম প্লাস এন বাই এম মাইনাস এন। এবার কত পাচ্ছি থিটা থিটা কেটে যাচ্ছে, সাইন অফ থিটা প্লাস থিটা মানে 2 থিটা 120 থেকে 30 বাদ দিলে 90, তাহলে 90 প্লাস 2 থিটা বাই কত পাচ্ছি সাইন অফ 120 প্লাস 50 150 এম প্লাস এন বাই এম মাইনাস এন, তাহলে কত আসছে সাইন অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা, তাহলে 1 গুণ 90 মানে কত হয়ে যাচ্ছে কস 2 থিটা, সেকেন্ড পাতে পড়ছে পজিটিভ, তাহলে কস 2 থিটা বাই সাইন অফ 2 গুণ 90 মাইনাস 30, তাহলে সাইন অফ 2 গুণ 90 মাইনাস 30 মানে সাইনটা কত হয়ে যাচ্ছে, সাইনটা সাইনই থাকছে, তাহলে কত হয়ে যাচ্ছে সাইন 30 ইকুয়াল টু কত পাচ্ছি এম প্লাস এন বাই এম মাইনাস এন। সাইন 30 মানে হাফ, উপরে উঠলে 2 cos 2 থিটা 2 cos 2 থিটা, অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। বাপ রে এত বড় অ্যান্সার, বাবা। শোনো এইটা চেয়েছে, এইটা দেওয়া আছে, আমাকে এইটা চেয়েছে, তো এখান থেকে আমাকে একই রকমভাবে কোথায় যেতে হবে, আমাকে একই রকমভাবে এটাকে যোগভাগ করতে হবে, যোগভাগ করলেই দেখো এইটা চলে আসবে একদম, যেটা আমরা সাতেরটা করেছি সেভাবেই যদি আমরা যাই, তাহলে সাইন অফ থিটা প্লাস পাই বাই কস অফ থিটা মাইনাস পাই, সাইন অফ আটেরটা কি আছে সাইন অফ থিটা প্লাস পাই বাই কস অফ থিটা মাইনাস পাই ইকুয়াল টু কত দেওয়া আছে রে বাবা, ইকুয়াল টু তোর দেওয়া আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, কত দেওয়া আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, তাহলে এখান থেকে তোরা কি লিখতে পারবি যোগভাগ সাইন অফ থিটা প্লাস ফাই প্লাস কস অফ থিটা মাইনাস ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই মাইনাস কস অফ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স, তাহলে হয়ে যাচ্ছে 2 বাই 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2x, 2 কাটছে, তাহলে এবার কত পেয়ে যাচ্ছি সাইন থিটা প্লাস ফাই বাই কস অফ থিটা মাইনাস ফাই বাই এবার এইটাকে আমাদের ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু ট্যান অফ পাই বাই 4 মাইনাস পাই, এটাকে ক্যালকুলেশন করতে হবে, পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু ট্যান অফ পাই বাই 4 মাইনাস ফাই, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা ইন্টু ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান ফাই, তাহলে কত পেয়ে যাচ্ছি 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু 1 মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান ফাই। এবার ট্যানকে সাইন বাই কসে ভাঙো, দেখো হয়ে যাবে যে এটার ভ্যালু আসবে তোমার এক্স, ভ্যালু কত আসবে এক্স, ঠিক আছে, এটাকে মিলিয়ে নাও, দেখো গল্প শেষ এবং বাংলা দেশ হয়ে যাবে, যে এটাকে তুমি যেটা পাবে সেটার কত পাবে মাইনাস 1 বাই এক্স, উল্টে দেবে তাহলে মাইনাস এক্স, এবারে মাইনাসটাকে নিয়ে আসবে, দেখো এই সেম জিনিসটাই কিন্তু পাবে, ট্যানকে সাইন বাই কসে ভাঙো, খেল খতম। চলো নেক্সট 9 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে, a tan alpha plus b tan beta equal to a plus b tan of alpha plus beta by 2 cos alpha by cos beta, তাহলে a tan alpha plus b tan beta, তাহলে a tan alpha plus b tan beta equal to কত হয়ে যাচ্ছে a plus b tan of alpha plus beta by 2, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি a tan alpha plus b tan beta equal to a tan of alpha plus beta by 2 প্লাস বি ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এখান থেকে আমরা একদিকে নিয়ে নিই, তাহলে এ ট্যান আলফা মাইনাস এ ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু বি ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বি ট্যান বিটা, বি কমন নিয়ে নাও, এখান থেকে এ কমন নাও, তাহলে এ কমন নিলে হয়ে যাচ্ছে ট্যান আলফা মাইনাস ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2, এখান থেকে বি কমন নাও, তাহলে ট্যান অফ
আলফা প্লাস বিটা বাই টু মাইনাস ট্যান বিটা। তাহলে কত হয়ে যাচ্ছে, ট্যানকে সাইন বাই কসে ভেঙে দাও, দেখো গল্প অল্প হয়ে যাচ্ছে। ওকে, কস আলফা বাই কস বিটা কত পেয়ে যাবে, এ বাই বি পাবে। এবার ট্যানকে সাইন বাই কসে ভেঙে দাও, তাহলে কত পাবে, কস আলফা বাই 10-এর প্রবলেমটা কি আছে, ট্যান থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই কত, এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। তাহলে কত পেয়ে যাচ্ছি, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। তাহলে কত পেয়ে যাচ্ছি, সাইন থিটাটা এবারে তুলে নাও, তাহলে এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই কস বিটা সাইন থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা কস থিটা প্লাস ওয়াই সাইন বিটা কস থিটা। এক্স একদিকে নিয়ে নাও, তাহলে এক্স একদিকে নিয়ে নিলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে হয়ে যাচ্ছে সাইন অফ এক্স ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা ইকুয়াল টু ওয়াই একদিকে নিয়ে নিলে কত হয়ে যাবে, সাইন অফ ওয়াই ইন্টু সাইন অফ বিটা মাইনাস থিটা, বিটা মাইনাস থিটা। এবার বিটা মাইনাস থিটা থেকে মাইনাস কমন নিলে মাইনাসটা বাইরে চলে আসবে। এবার এপারে চলে আসলে দেখো এক্স সাইন অফ থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন অফ থিটা মাইনাস বিটা ইকুয়াল টু ওপারে কি পড়ে থাকছে, জিরো পড়ে থাকছে। কি পড়ে থাকছে, জিরো। দেখো এটাকে এপারে আনো, ফিনিশ, গল্প শেষ, ক্লিয়ার। চলো নেক্সট, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। এবার তাহলে আমাদের শূন্যস্থান পূরণ শেষ, আমরা চলে আসছি কলাম ম্যাচিংয়ে। সো একটা একটা করে পার্ট শেষ করছি। প্রথমে 10টা কোশ্চেন করাতে আমাদের কতক্ষণ লাগলো, 30 মিনিট, মানে এক একটা কোশ্চেন 3 মিনিট করে সময় লেগে গেছে। কিন্তু পরীক্ষার হলে তোমাকে এই এক একটা কোশ্চেন 2 মিনিটের মধ্যে করতে হবে, অর্থাৎ এই 10টা কোশ্চেন করতে তোমাকে কত মিনিট সময় নিতে হবে, 20 মিনিট। তা না হলে কিন্তু তুমি তোমার এক্সাম শেষ করতে পারবে না। 120 মিনিট টাইম কত নম্বরের জন্য, 40 নম্বরের জন্য। তাহলে 40 নম্বরের জন্য যদি 1 ঘন্টা 20 মিনিট, তাহলে 2 মিনিট করেই টাইম। তাহলে তোমার 80 মিনিটের মধ্যে 40 নম্বর পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছো? একটা কোশ্চেনের নির্ধারিত সময় 2 মিনিট। তো তোমাকে স্পিড বাড়াতে হবে। আমি এখানে বুঝিয়ে করাচ্ছি বলে 3 মিনিট করে লাগলো, তাও তো আমি অনেক অঙ্ক ইনকমপ্লিট রেখে তোমাদেরকে অ্যান্সার বললাম। সাইন অফ -75 ডিগ্রি, সাইন অফ -75 মানে মাইনাস সাইন 75, তাহলে মাইনাস সাইন 75 মানে মাইনাস সাইন কত, 45 প্লাস 30, তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাস সাইন 45 প্লাস 30, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস সাইন 45 1/√2 কস 30 কত, কস 30-র ভ্যালু কত, কস 60-র ভ্যালু কত, √3/2 প্লাস কস 45 কত, 1/√2 সাইন 30 হাফ, কত হয়ে যাচ্ছে, মাইনাস 2√2 নিচে উপরে √3 প্লাস 1, তাহলে 2√2 নিচে উপরে √3 প্লাস 1, আগে আছে মাইনাস। অপশান এ। অপশান 1 যাচ্ছে কোথায়, ডিতে, 1 যাচ্ছে ডিতে, তাহলে 1 গেল ডিতে। 2 কোথায় যাবে, কস 15, তাহলে কস 15কে করো, কস 15কে কী করতে পারি, কস অফ 45 মাইনাস 30, তাহলে কস অফ 45 মাইনাস 30 মানে কস 45 কস 30 প্লাস সাইন 45 সাইন 30, তাহলে কস 45 কস 30, কস 45-এর মান কত, 1/√2, কস 30-র মান কত, কস অফ 30, তাহলে কস অফ 30 কত পাচ্ছি, √3/2 প্লাস সাইন 45 1/√2 সাইন 30 হাফ, তাহলে কত হয়ে যাচ্ছে, √3 প্লাস 1/2√2, তাহলে √3 প্লাস 1/2√2 মানে এই যে, তাহলে অপশান 1 গেল ডিতে, 2 গেল বিতে, তাহলে 1 ডিতে 2 বিতে, 1 ডিতে 2 বিতে, মানে হচ্ছে অপশান এ আর অপশান সি এর মধ্যে কিছু একটা হবে।
তাহলে 1d তে 2b তার একটা করলেই তুমি বুঝে যাবে tan অফ -105, তাহলে tan অফ -105 মানে -tan 105, তাহলে -tan 105, 105 মানে 45 প্লাস 30, 45 প্লাস 60 প্লাস 45, 60 প্লাস 45, তাহলে tan অফ 60 প্লাস 45, তাহলে tan অফ 60 প্লাস 45 মানে tan 60 প্লাস tan 45 বাই 1 মাইনাস tan 60 tan 45, তাহলে কত পেয়ে যাচ্ছি? tan 60 এর মান কত? √3, tan 45 এর মান কত? tan 45 মানে 1 বাই নিচে কত হচ্ছে 1 মাইনাস tan 60 মানে √3, tan 45 মানে 1, তাহলে 1 মাইনাস √3, 1 প্লাস √3 দিয়ে গুণ করে দাও, তাহলে 1 প্লাস √3 দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে? 1 প্লাস √3 ইন্টু 1 প্লাস √3 তার হোল স্কোয়ার, তাহলে নিচে হয়ে যাচ্ছে -2, নিচে কত হয়ে যাচ্ছে? নিচে হয়ে যাচ্ছে নিচে হয়ে যাচ্ছে কত? 1 মাইনাস 3 মানে -2, আর উপরে কত হচ্ছে 1 প্লাস 2√3 প্লাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে 4 প্লাস 2√3, 2 কমন নিলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 কমন নিলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস √3 বাই 2, 2 কেটে গেলে 1 প্লাস √3 থাকছে। এ বাবু, আর 2 প্লাস √3 তো এখানে তাহলে 2 থাকা উচিত, 4 আছে, তাহলে 2 প্লাস √3, তাহলে কত হচ্ছে? 3-এরটা যাচ্ছে সিতে 2 প্লাস √3-তে, তাহলে 3-এরটা কোথায় যাচ্ছে? সিতে, তাহলে অপশান সি। এইভাবেই কিন্তু তোমাদের অ্যান্সারগুলো খুঁজতে হবে, যে আর একটা তো দরকার নেই, আমি মোটামুটি 1-এরটা ডিতে 2-এরটা বিতে দেখছি এ আর সি এর মধ্যে চাপ হয়ে যাচ্ছে, এবার 3-এরটা যাচ্ছে দেখছি সিতে, হো গেয়া। ওকে, নেক্সট 2-এরটা, মনে করো আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি মেলাও, তাহলে আলফা বিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় আমরা কি করব? স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বিকে মেলাবো, তাহলে সাইন আলফা দেওয়া আছে 1/√5, সাইন বিটা 1/√10, এইটা হলে আলফা প্লাস বিটার মান কত? চলে এসো, tan আলফা ইকুয়াল টু কট বিটা ইকুয়াল টু, তাহলে এখান থেকে সাইন আলফা দেওয়া আছে কত? সাইন আলফা দেওয়া আছে 1/√5, সাইন বিটা কত দেওয়া আছে? 1/√10, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? আলফা প্লাস বিটা, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, তাহলে সাইন আলফার মান দেওয়া আছে, এখান থেকে কস আলফা বের করো, সাইন বিটার মান দেওয়া আছে, এখান থেকে কস বিটা বের করো এবং তারপরে পুট করো, দেখো কত হচ্ছে। একই রকমভাবে তোমরা পারবে করতে, হ্যাঁ একই রকমভাবে এটাও tan আলফা কট বিটা এ দেওয়া আছে, আলফা প্লাস বিটা চেয়েছে, tan অফ আলফা প্লাস বিটা ফেলে দাও, এখানে tan আলফা tan বিটা দেওয়া আছে, tan অফ আলফা প্লাস বিটা ফেলে দাও, এখানে কট অফ আলফা মাইনাস বিটা ফেলে দাও, ঠিক আছে? একই রকম অঙ্ক, সেম অঙ্ক, একই রকমভাবেই তোমরা এগোবে, ঠিক আছে? ওই যেটা প্রথমটা 1-এরটা যেটা যেভাবে এগালাম সেভাবেই এগোবে এবং অপশান পাবে অপশান ডি, ঠিক আছে? পারবে? হোমওয়ার্ক বাড়িতে এটা দিলাম, হোমওয়ার্ক করতে পারবে? হ্যাঁ, একদম অ্যাজ ইউজুয়াল। তুমি এখান থেকে প্রথমটা কি করছো? সাইন আর সাইন বিটা দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি কস আলফা বের করছো, কস আলফা কত পাবে? সাইন যদি 1/√5 হয় তাহলে লম্ব 1 ভূমি অতিভুজ √5, তাহলে লম্ব 1 অতিভুজ √5 মানে ভূমি কত? √5 স্কোয়ার, √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 5 মাইনাস 1 √4, √4 মানে 2, তাহলে ভূমি যদি 2 হয় তাহলে 2/√5, এটা হচ্ছে কস আলফা। আর কস বিটা কত? কস বিটা হচ্ছে সাইন বিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কস বিটা কত হচ্ছে? কস বিটা হচ্ছে তাহলে লম্ব বাই অতিভুজ, কস বিটা কত হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে? √10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 10 মাইনাস 1 মানে 9 মানে হয়ে যাচ্ছে 3, তাহলে 3/√10, 3/√10। তাহলে এবার জাস্ট মানগুলো বসিয়ে দাও, এভাবেই তো আমাদের বের করতে হবে, তাই না? ঠিক আছে, চলো যাই বাবা। আর আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলে দিয়েছে, তাহলে যাই হোক না কেন প্রথম পাদে কোনো নেগেটিভ আসবে না। জয় বাবা ভোলানাথ। cos a sin of b minus c plus cos b sin of c minus a plus cos c sin of a minus b, তাহলে কি করব আমরা? sin of b minus c কে সূত্রে ফেলে দাও,
সাইন অফ সি মাইনাস একে সূত্রে ফেলে দাও, সাইন অফ এ মাইনাস বিকে সূত্রে ফেলে দাও। দেখো আই থিঙ্ক 0 পাবে, গুণ করার পর কেটে গেলে 0 পাবে। এখানেও তাই, উপরে সাইন অফ এ মাইনাস বি সূত্রে ফেলে দাও, সাইন অফ বি মাইনাস সি সূত্রে ফেলে দাও, সাইন অফ সি মাইনাস এ সূত্রে ফেলে দাও। ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা সূত্রে ফেলো, ট্যান অফ 3 পাই বাই 4, 3 পাই বাই 4 মানে 3 পাই বাই 4 মানে কত হচ্ছে 3 গুণ 45, 3 গুণ 45 মানে 135, 135 প্লাস থিটা সূত্রে ফেলো। ঠিক আছে, এটাকেও সাইন অফ বি প্লাস সি সাইন অফ বি মাইনাস সি, তাহলে কিসের সূত্র? সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এখানে সাইন সি প্লাস এ সাইন সি মাইনাস এ এবং সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি সূত্রে ফেলে দাও তিনটেই। ঠিক আছে, তিনটেই সূত্রে পড়বে, আমাদের যৌগিক কোণের যে সূত্রগুলো আমরা শিখেছি সেই সূত্রে ফেলে দাও। দেখো অপশান কি পাবে? অপশান ডি পাবে। পারবে না পারবে না? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার পারবো না স্যার, একটা অন্তত দেখিয়ে দিন। আমি তোমাদের চারেরটা দেখিয়ে দিচ্ছি। দেখো চারেরটা কি আছে? সাইন অফ বি প্লাস সি, প্রত্যেকটা সূত্র পুরো বসে আছে। সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি, তারপর সাইন অফ সি প্লাস এ ইন্টু সাইন অফ সি মাইনাস এ, তারপর প্লাস সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ। এই দেখো সূত্র বসে আছে। স্যার কোথায় সূত্র বসে আছে? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সূত্র কোথায় বসে আছে। এ দেখো সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ এই সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, কিসের সূত্র? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, যেটা বললাম সেটা না? দেখো ভালো করে সূত্র, পুরো যৌগিক কোণের চ্যাপ্টারটা ভালো করে দেখলেই সব সূত্র একদম জলভাত। তাহলে সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি মানে কত হবে? সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, তারপর কত হবে? প্লাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, তারপর কত হবে? প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এ বাবুয়া সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ওকে চলো স্যার, চলুন স্যার। ওকে স্যার, এবার কত হচ্ছে? রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জ করতে বলছে, অর্থাৎ তোমার একটা অঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে এটা কি করে তুমি প্রমাণ করবে, ধাপগুলো বলো। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে? 3/2। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে সাইন অফ 120 মাইনাস আলফা এবং সাইন অফ 120 প্লাস আলফা, এখানে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি এর সূত্রে ফেলতে হবে, অর্থাৎ এটাই হচ্ছে ফার্স্ট। তারপর কি করতে হবে? তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তুমি অঙ্ক করলে দেখতে পাবে আস্তে আস্তে। সূত্র প্রয়োগ করার পর আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ করার পর তারপর কি করতে হবে? তারপর বেসিক্যালি তোমাকে আগে এটা সূত্রে ফেললে, সূত্রে ফেলার পর সাইন 120 সাইন কস 120 মান বসাবে, বসানোর পর এই সূত্রটা প্রয়োগ করবে, আর একদম লাস্ট তাহলে এটা থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 2 1 3 4 2 1 3 4 2 1 3 4। ঠিক আছে, কোনটা? অপশন বি। একই রকমভাবে সাজাও। ইকুয়াল টু কে সাইন থিটা থেকে কে এর মান চেয়েছে, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর সূত্রে ফেলতে হবে। এই যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে এটাই 1 নাম্বার। সূত্রে ফেলার পর তুমি দেখতে পাবে তোমার এর পরে যেটা পাবে সেটা হচ্ছে যে π/8 প্লাস θ/2 আর π/8 মাইনাস θ/2 যোগফল বিয়োগফল নির্ণয় করবে, তাহলে এটা 2। তারপর সাইন π/4 এর মান বের করবে, বসিয়ে দেবে, তাহলে 3, এবং উভয় পক্ষে কে এর মান তুলনা করবে, তাহলে এটা 4। তাহলে হয়ে যাচ্ছে 4 2 3 1 4 2 3 1 অপশন। ওকে, এরপর চলে আসি রিলেশনশিপ। রিলেশনশিপে কি আছে? প্রতিটি প্রশ্নে বিবৃতি এ, ভালো করে বুঝবে রিলেশনশিপটা। প্রতিটি প্রশ্নে বিবৃতি এ ও বিবৃতি বি দেওয়া আছে।
নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে কোন বিকল্পটি? বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর বিরোধী, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। আচ্ছা, প্রথমটা কি দিয়েছে? একেরটা দিয়েছে বিবৃতি এ দ্বিতীয় পদে এবং বি তৃতীয় পদে অবস্থিত, কস এ নেগেটিভ, কট বি পজিটিভ, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু -36/325 হচ্ছে কিনা? তাহলে সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সেখানে মানগুলো বের করে নিতে হবে। এখানে কস এ দেওয়া আছে, তাহলে সাইন এ বের করে নাও। কট বি দেওয়া আছে, তাহলে কট বি থেকে কস বি আর সাইন বি দুটোই বের করে নাও। তাহলে মানগুলো বসিয়ে দেখো যে কি হচ্ছে কি হচ্ছে না। তোমার হচ্ছে আর বিয়েরটা কি দিয়েছে? থিটা দ্বিতীয় পদে থাকলে সাইন থিটা ধনাত্মক, একদম ঠিক। থিটা দ্বিতীয় পদে থাকলে সাইন থিটা ধনাত্মক, আর থিটা তৃতীয় পদে থাকলে সাইন থিটা কস থিটা উভয় ঋণাত্মক। এটা ঠিক। তাহলে বিবৃতি বি ঠিক, কিন্তু বিবৃতি এ কি ঠিক? হ্যাঁ, বিবৃতি এও ঠিক হবে, তুমি ক্যালকুলেশন করে দেখবে। এবং তাহলে অ্যাকচুয়ালি যেটা তুমি দেখতে পাচ্ছ যে এ দ্বিতীয় পদে আছে এবং বি তৃতীয় পদে আছে, তাহলে দ্বিতীয় পদে শুধু সাইন পজিটিভ আর তৃতীয় পদে দুটোই নেগেটিভ। তার মানে অ্যাকচুয়ালি তোমার এইটা থেকেই কিন্তু এই মান পজিটিভ নেগেটিভ সাইনগুলো বসছে, অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। হলো? দুয়েরটা কি দিয়েছে? tan b minus c plus tan c minus a plus tan a minus b equal to tan of b minus c, tan of c minus a, tan of a minus b হতে পারে, সত্য। ঠিক আছে। আর বিবৃতি বি এ বি সিতে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। একটা ত্রিভুজ এ বি সিতে তো এ প্লাস বি প্লাস সি পাই হবেই। তাহলে এটার মধ্যে কোনো সংযোগ আছে, সম্পর্ক আছে? না স্যার। তাহলে এটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ পরস্পর নির্ভরশীল নয়। কি হবে? অপশান ডি। এটা কি হবে? অপশান বি। ঠিক আছে। এইভাবে তোমার রিলেশনশিপগুলো এগোচ্ছে। তিনেরটা কি হবে? সেমভাবে তুমি তিনেরটা দেখো, ট্যান থিটার মান দেওয়া আছে, ট্যান অফ আলফা মাইনাস থিটা, এটা আসছে কিনা দেখবে। যদি আসে তাহলে সত্য, যদি না আসে তাহলে মিথ্যা। এটা আসবে তাহলে এটা সত্য হবে। কিন্তু ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, তাহলে এটা মিথ্যা। এটা মিথ্যা, এটা সত্য, তাহলে অপশান সি। অপশান সি। চারেরটা কি আছে? সাইন থিটা ইকুয়াল টু কে সাইন অফ থিটা প্লাস ফাই, তাহলে ট্যান অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত হবে? ট্যান অফ থিটা প্লাস ফাই মানে ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই। তাহলে এটা তোমার কত হয়ে যাবে? চারেরটা হয়ে যাবে, চারেরটা এটা সত্য হবে। আর এটা কি হবে? ট্যান অফ এ প্লাস বি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস হবে, তাহলে এটা মিথ্যা। তাহলে এটাও কিন্তু অপশান সি। পাঁচেরটা কি হবে? কস থিটা মাইনাস সাইন থিটাকে আর কস অফ থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করা যায়। আর এ কস থিটা প্লাস বি সাইন থিটাকে আর কস অফ থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করলে আর কস আলফা ইকুয়াল টু কত ধরতে হয়? এ আর সাইন আলফা বি। তাহলে এই দুটো তো সম্পূর্ণরূপে আলাদা। এখানে 1/√2 গুণ করলে হয়ে যাবে, আর এখানে এটাকে একটা আলাদা কিছু ধরতে হবে, বিটাকে আলাদা কিছু ধরতে হবে। তাহলে এই দুটো সম্পূর্ণ আলাদা না আলাদা নয়? কস থিটা মাইনাস সাইন থিটাকে, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা, এখানে তুমি যদি 1/√2 গুণ করো 1/√2 কস থিটা মাইনাস 1/√2 সাইন থিটা, তাহলে 1/√2 গুণ করলে কত পেয়ে যাবে? সাইন 45 কস থিটা মাইনাস কস 45 সাইন থিটা, তাহলে কত পেয়ে যাবে? তুমি এখানে পেয়ে যাবে সাইন অফ 45 মাইনাস থিটা। ওকে, সাইন অফ 45 মাইনাস থিটা। তাহলে এইটা তো যেটা পাচ্ছি আমরা, এখানে এ ইকুয়াল টু আর কস আলফা আর বি ইকুয়াল টু আর সাইন আলফা ধরলে তো ওই রকমই একটা ফিগার আসছে, অর্থাৎ বিটা হচ্ছে এর কারণ। অর্থাৎ এটা হচ্ছে তার কারণ, এটা বিটা এভাবেই হয়। তাহলে কি হবে? অপশান বি। নেক্সট, এগুলো একটু গোলমেলে অঙ্ক, কোনো অসুবিধা নেই, করতে হবে আর কি। এরপর অ্যাসারশন রিজনিংয়ে কি বলেছে? বিবৃতি এ কি দিয়েছে? আলফা দ্বিতীয় পাদে, বিটা তৃতীয় প্রথম পাদে অবস্থিত। সাইন আলফা 5/13, ট্যান বিটা 7/24। কস অফ আলফা মাইনাস বিটা এটা হয় কিনা দেখাতে বলেছে। আলফা কোথায় আছে? দ্বিতীয়। বিটা কোথায়? প্রথম। তাহলে দুটো পাদেই
আলফা দ্বিতীয় পাদে মানে সাইন পজিটিভ কস নেগেটিভ, কিন্তু বিটা প্রথম পাদে মানে সাইনও পজিটিভ কসও পজিটিভ। তাহলে কস অফ আলফা মাইনাস বিটার সূত্র কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এবার সাইন আলফা দেওয়া আছে, তাহলে কস আলফা বের করে নাও। ট্যান বিটা দেওয়া আছে, তাহলে সাইন বিটা আর কস বিটা বের করে নাও। এবার মানগুলো বসিয়ে চেক করে নাও। প্রথম পাদে অবস্থিত যে কোনো কোণে সব ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক, দ্বিতীয় পাদের ক্ষেত্রে সাইনের মান শুধু ধনাত্মক। ও এটাই তো এর কারণ। অর্থাৎ বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ। তাহলে কোনটা হবে? অপশান এ। কোনটা হবে? অপশান এ। তাহলে এইভাবেই ব্যাপারগুলো যাবে তোমার। এটা দেখো tan 70 = 2 tan 50 + tan 20 সত্য হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ স্যার হচ্ছে। আর tan অফ a - b এর সূত্র এটা, তাহলে এটাও সত্য হচ্ছে। তাহলে দুয়েরটা কি হবে? কি আएगा দুয়েরটা? বি। দুটোই সত্য, দুটোই সত্য। এবং কেউ কারোর উপর নির্ভরশীল না, নির্ভরশীল নয়, তাহলে সঠিক কারণ নয়। ঠিক আছে, তিনেরটাও একই রকমভাবে গেলে তুমি দেখতে পাবে তিনেরটাও বি পাবে, তিনেরটা বি পাবে, চারেরটা কত পাবে? চারেরটা বি, পাঁচেরটা এ। চারেরটা ক্যালকুলেশন করো, কটকে কস বাই সাইনে ভাঙো, কট আলফাকে কস বাই সাইনে ভাঙো। এগুলো একেবারে দীর্ঘ উত্তরধর্মীর প্রবলেম, তোমাকে কিন্তু ক্যালকুলেশন অনেক জটিল এবং সেভাবেই করতে হবে। কস বাই সাইনে ভাঙো, কটকে কস বাই সাইনে ভাঙো, দেখো ক্যালকুলেশন করো কত পাচ্ছি। অপশন কত হবে? অপশান বি। তারপর কি পাঁচের দাগ? পাঁচের দাগেরটা কি হবে? অপশান এরটা হবে, অর্থাৎ বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক। বিবৃতি 1টাও সঠিক হবে, বিবৃতি 2টাও সঠিক হবে, এবং অবশ্যই 2 এর কারণ। তাহলে পাঁচেরটা কি হবে? এ হবে। আর ছয়েরটা কি হবে? ছয়েরটাও ক্যালকুলেশন করে দেখো এ হবে। এগুলো তোমার বেসিক নলেজ থাকলে, যে এই যে বারবার করে একই জিনিস, এখানে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে, তাহলে √3/2 সাইন থিটা প্লাস হাফ কস থিটা। √3/2 এর জায়গায় কত বসাবে? cos 30, হাফের জায়গায় কত বসাবে? সাইন 30। ঠিক আছে, চল। এরপর ট্রু ফলস, cos 20 প্লাস সাইন 20, এটাকে আমি কি দিয়ে ভাগ করব? একদম শুরুতে আজকে যে অঙ্কটা করলে cos 20 দিয়ে ভাগ করবে, তাহলে 1 + tan 20/1 - tan 20। তাহলে 1 এর জায়গায় tan 45, tan 45 + tan 20/1 - tan 45 tan 20, তাহলে মানে tan 65। একদম সত্য। কোসেক অফ থিটা প্লাস ফাই, কোসেক থিটা কোসেক ফাই বাই কট থিটা মাইনাস কট ফাই, এটা কি সত্য? দেখে তো মনে হচ্ছে না সত্য। কোসেক মানে তো কখনো এটা হতে পারে, কোসেক মানে কট নিচে কোত্থেকে আসবে, তাহলে এটা মিথ্যা। এটা সত্য, এটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। এইভাবে তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, এমন একটা ভ্যালু পাবে যার মধ্যে থিটা নেই, তাহলে থিটা নিরপেক্ষ ঠিকই আছে, তাহলে এটা সত্য। আবার এটাকে করে দেখো, রাশিটির মান থিটা নিরপেক্ষ, আমার মনে হচ্ছে এটাও সত্য হবে, এটাও সত্য। cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, সূত্রে ফেলো, cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, সূত্রে ফেলো। তাহলে কি হবে? বিবৃতি 1 এবং 2 দুটোই সত্য। ঠিক আছে, চলো। এরপর তিনেরটা কি হবে? cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 = 0। তাহলে আমি যদি 2 গুণ করে দিই, তাহলে 2 cos অফ আলফা মাইনাস বিটা, তার মানে 2 cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। আর এখানে 2 গুণ করলে 2কে 1 + 1 লিখলে প্রথমে লেখা যায় cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, ও এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এত কিছু না করে আমরা ডাইরেক্ট লিখে দিই cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার বিটা, মানে cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? cos আলফা প্লাস cos বিটা
ইকুয়াল টু 0, আর এখান থেকে কত হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। তাহলে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, চারেরটা কি হবে? চারেরটা বি হবে। পাঁচেরটাও বি এবং ছয়েরটা এ। পাঁচেরটা তুমি দেখো কট আলফা কট বিটা ইকুয়াল টু 3, এবার কটকে কস বাই সাইনে ভাঙাও, ভাঙিয়ে যোগ ভাগ করো, দেখো এটা আসছে ট্যান আলফা ইকুয়াল টু 2 ট্যান বিটা, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার এটাও সত্য হচ্ছে, দেখো ট্যানকে সাইন বাই কসে ভাঙাও, দেখো মান 3 আসবে, তাহলে দুটোই সত্য, অর্থাৎ বিবৃতি বি। পাঁচেরটা বি হয়ে যাচ্ছে আর ছয়েরটা হয়ে যাচ্ছে এ। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, অর্থাৎ এর সবচেয়ে বড় মান 25, সবচেয়ে ছোট মান 0 নয়। এটা অ্যাকচুয়ালি তুমি 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 এইটাকে করছো, 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12, তাহলে 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12কে যদি তুমি করো, তাহলে এখানে তোমাকে 5কে কি ধরতে হবে? 5 ইকুয়াল টু আর cos আলফা আর 12 ইকুয়াল টু কত? আর sin আলফা। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ? আর স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 169, আর ইকুয়াল টু 13। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 13 ইন্টু cos আলফা cos থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা, মানে cos অফ আলফা মাইনাস 13 ইন্টু cos অফ আলফা মাইনাস থিটা, মানে থিটা মাইনাস আলফা প্লাস 12। তাহলে এবার cos অফ থিটা মাইনাস আলফাটা কোথায় আছে? cos অফ থিটা মাইনাস আলফা অবভিয়াসলি -1 থেকে 1 এর মধ্যে আছে। তাহলে এবার তুমি কত পেয়ে যাচ্ছ? 13 দিয়ে এ করছো, -13 লেস ইকুয়াল টু 13 cos অফ থিটা মাইনাস আলফা লেস ইকুয়াল টু কত হচ্ছে? 13। তাহলে এরপর 12 যোগ করছি, তাহলে -13 প্লাস 12 মানে -1 লেস ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 13 cos অফ থিটা মাইনাস আলফা প্লাস 12 লেস ইকুয়াল টু কত? 13 যোগ 12 মানে 25। তাহলে এর হাই মানে সর্ববৃহৎ মান 25, সর্বনিম্ন মান -1। তাহলে ক্ষুদ্রতম রাশিটির মান কত হবে? -1, কিন্তু 0 তো হবে না। ঠিক আছে, ওকে স্যার, তাহলে কি হচ্ছে? অপশান এ। স্যার এটা কি হবে স্যার? সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1, এটা এক্ষুনি করলাম। সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 সাইন আলফা সাইন বিটা মাইনাস 2 কস আলফা কস বিটা প্লাস 2 ইকুয়াল টু কত পাচ্ছি? 0। তাহলে এখান থেকে 2টাকে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা লেখা যায়। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা মাইনাস কস বিটা তার হোল স্কোয়ার, দুটোর গুণফল 0, মানে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 0, কস আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন অফ আলফা প্লাস বিটা চেয়েছে প্রথমে, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা কত হবে? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করে নিই আমরা এখান থেকে, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করে বসিয়ে দিতে পারি। আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে কত হচ্ছে? সাইন সি প্লাস সাইন ডি, সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে দুটোর গুণফল শূন্য হলে কি হবে? প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কত? 0। তাহলে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কত? সাইন 0 মানে 0, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? আর আলফা মাইনাস বিটা কত হবে? 0। তাহলে আলফা প্লাস বিটা যদি 0 হয়, সাইন 0-র ভ্যালু কত? 0। অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। এখানে একই রকমভাবে কট আলফা ট্যান বিটা, তাহলে 1 প্লাস কট আলফা মানে কত বাবা? কস আলফা বাই সাইন আলফা, ট্যান বিটা মানে
সাইন বিটা বাই কস বিটা, তাহলে কত পেয়ে যাচ্ছি? সাইন আলফা কস বিটা লসাগু হয়ে যাচ্ছে, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, তাহলে কত হয়ে যাচ্ছে? সাইন অফ আলফা প্লাস বিটা বাই সাইন আলফা কস বিটা। দেখো ক্যালকুলেশন যদি তোমার মাথায় না ঢোকে তাহলে কিন্তু চাপ আছে। সাইন অফ আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটা 0 পেলাম, তাহলে সাইন 0 মানে 0 বাই সাইন আলফা কস বিটা, সবটাই উপস্থিত বুদ্ধি। দেখো তাহলে কত পেয়ে যাচ্ছি? 0। ওকে, তাহলে সি একটা ডি একটা। এ প্লাস বি 45 ডিগ্রি হলে 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন বি কত পেয়েছিলাম? এ প্লাস বি 45 ডিগ্রি হলে এ প্লাস বি 45 ডিগ্রি হলে 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন কত পেয়েছিলাম? এ প্লাস বি 45, তাহলে ট্যান অফ এ প্লাস বি কত? ট্যান 45, তাহলে ট্যান অফ এ প্লাস বি কত হচ্ছে? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ। ট্যান 45 মানে 1, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই ইকুয়াল টু কত পাচ্ছি? 1 মাইনাস ট্যান এ। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি মানে কত হয়ে যাচ্ছে? ট্যান এ প্লাস ট্যান বি মানে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি মানে কত পেয়ে যাচ্ছি? 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বির মান চেয়েছে। গুণ করে দাও, 1 1 1 প্লাস ট্যান এ ইন্টু 1 মানে ট্যান এ প্লাস ট্যান বি ইন্টু 1 মানে ট্যান বি প্লাস ট্যান এ। তাহলে কত পেয়ে যাচ্ছি? 1 প্লাস ট্যান এ প্লাস ট্যান বি। আচ্ছা, ট্যান এ প্লাস ট্যান বি মানে কত পাচ্ছি? ট্যান এ প্লাস ট্যান বি মানে 1 মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান এ। ট্যান এ ট্যান বি ট্যান এ ট্যান বি কাটছি, 1 যোগ 1 মানে কত পাচ্ছি? 2। 1 যোগ 1 মানে কত পাচ্ছি? 2। তাহলে অপশান কোনটা হচ্ছে? কোনটা পাচ্ছি? 2 এর ডি। 2 এর ডি। ট্যান 22.5 ডিগ্রি, ট্যান 22.5 ডিগ্রি মানে এইটাকে আমার অ্যাকচুয়ালি করতে হবে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি। 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি এ ইকুয়াল টু বি যদি হয় তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস ট্যান এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 2। তাহলে 1 প্লাস ট্যান এ কত হয়ে যাবে? √2। তাহলে ট্যান এ কত হয়ে যাবে? √2 মাইনাস 1। এবার এ মানে 22.5 ডিগ্রি ধরলে ট্যান অফ 22.5 ডিগ্রি ইকুয়াল টু √2 মাইনাস 1। ট্যান অফ 22.5 ডিগ্রি কত? √2 মাইনাস 1। তাহলে ট্যান অফ 22.5 ডিগ্রির মান √2 মাইনাস 1। ঠিক আছে, এইভাবে 3 দাগের প্রবলেমগুলোও হবে। 3 দাগের প্রবলেম কি আছে? এ প্লাস বি প্লাস সি পাই কস এ ইকুয়াল টু কস বি কস সি, তোমাকে ট্যান এ বের করতে বলেছে। তাহলে ট্যান এ মানে তুমি কি লিখবে? সাইন এ বাই কস এ। এবার সাইন এ মানে সাইন অফ এ মানে কত লিখতে পারি? পাই মাইনাস বি প্লাস সি, আর বাই কস এ মানে কত? কস বি কস সি। তাহলে কত হয়ে যাচ্ছে? সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন অফ বি প্লাস সি বাই কত হচ্ছে? কস বি কস সি। তাহলে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি বাই কত হয়ে যাচ্ছে? কস বি কস সি। কস সি কাটছে, সাইন বি বাই কস বি মানে ট্যান বি, আর এখানে কাটছে তাহলে কত হয়ে যাচ্ছে? কস বি কাটছে তাহলে হয়ে যাচ্ছে ট্যান সি। ট্যান বি প্লাস ট্যান সি, অপশান এ। ঠিক আছে, একই রকমভাবে 2 কট বি কট সিটা কত হবে? 1। এখানেও কস অফ বিটা মাইনাস গামা, কস অফ গামা মাইনাস আলফা, কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2। তাহলে এখান থেকে হাফ 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 করে দিলে
মাইনাস হাফ, তাহলে সেখান থেকে তুমি আলফা বিটা গামার মান পেয়ে যাবে এবং এই প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। প্রথমটা পাবে কত 0, দ্বিতীয়টা পাবে হচ্ছে 0 এবং তৃতীয়টা পাবে হচ্ছে, তৃতীয়টা দেওয়া নেই। দেখো এখান থেকে আমি জাস্ট -3/2কে মাইনাস হাফ করবো, তাহলে কস অফ বিটা মাইনাস গামা ইকুয়াল টু মাইনাস হাফ মানে কস কত ডিগ্রি, কস অফ 2 × 90 - 3 মানে 150, তাহলে বিটা মাইনাস গামা 150 পাবো, গামা মাইনাস আলফাও পাবো, আবার আলফা মাইনাস বিটাও পাবো। এবার তিনটেকে যোগ করে বা বিয়োগ করে মানগুলো বের করতে হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের যা ছিল, এই ছিল মোটামুটি। আমি কিছু অঙ্ক তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, কিছু অঙ্ক হোমওয়ার্ক দিলাম, কিছু অঙ্ক করিয়ে দিলাম, ম্যাক্সিমামটা করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিছু কিছু অঙ্ক হোমওয়ার্ক দিলাম। যেগুলো যেভাবে বললাম সেভাবে করো। যদি না মেলে, যদি না হয় অবশ্যই কমেন্টে জানাও, কিন্তু প্রত্যেকটা অঙ্ক যদি ধরে আমি করিয়ে দিই তাহলে আলটিমেট তোমাদের শেখাটা হবে না। তো আমি চাই তোমরা শেখো, কেননা এমসিকিউ কোশ্চেন অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। এক্স্যাক্টলি যেগুলো অঙ্কগুলো আমার যতটা ধরিয়ে দেওয়ার, যতটা ধরিয়ে দিলে তোমরা পারবে ঠিক ততটাই ধরিয়ে দিলাম। আশা করছি তোমরা অনেক বেশি বুঝতে পেরেছো। SOE 11 and 12 চ্যানেলটাকে অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এইভাবে নিয়মিত ক্লাস পেতে অবশ্যই কমেন্টে লিখে জানাও যে স্যার নিয়মিত ক্লাস চাই, আরও ভালো ক্লাস চাই, আরও স্মুথলি আমরা বুঝতে চাই এবং তার জন্য আমি আছি তোমাদের 100% দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকটি টিচারও আছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স এবং বাংলা ইংলিশে, তারাও তাদের বেস্ট এফোর্টটা দিচ্ছে, নিয়মিত দিচ্ছে। তোমরা শুধু ফলো করো এবং অবশ্যই SOE 11 and 12কে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। ঠিক আছে, দেখা হবে বন্ধু। পথের দাবি পথেই হবে, পথের দাবি পথেই রবে, পথেই দেখা হবে বন্ধু। তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। SOE বাংলা 11 and 12কে সাবস্ক্রাইব করে রেখো। SOE বাংলা কম্পিটিটিভ চ্যানেল আমাদের যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই যে কোনো সমস্যাতে SOE বাংলার কন্ট্যাক্ট নাম্বারে কল করো। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।